এত ভালো না লাগার মধ্যে একটাই সুখ আর একটাই বন্ধু সবসময় আমার সঙ্গেই থাকে, সেটা হচ্ছে এই রান্নাঘর। আমারহেসেল.com থেকে আমি মহুয়া আজকে এসে গেছি আপনাদের সামনে একটা সম্পূর্ণ অন্য পরিবেশে, অন্য রাজ্যে, বাড়ি ছেড়ে অনেক দূরে, আর একটা অন্য রান্নাঘরে। হ্যাঁ, যে রান্নাঘরটা একান্তই আমার মেয়ের, কিন্তু এখন আমি কর্তৃত্ব করছি। তো চলুন আজকে একটা সম্পূর্ণ অন্য জিনিস আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আমি এসে গেছি একদম বার্নারের সামনে। এখানে আমি সামান্য 1 কাপ মতো জল চাপিয়ে দিয়েছি, যেটা করব সেটা করার জন্য। জলটা ফুটুক, তারপরে আমি বলছি আপনাদেরকে। এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা, কমলা লেবুর খোসা। তো আমি কি কমলা লেবুর খোসা দিয়ে কিছু বানাতে চলেছি? সেটা কি চা? হ্যাঁ, চাই আমি বানাতে চলেছি, কিন্তু এই কমলা লেবুর খোসা দিয়ে এখন আমি বানাবো না। এটা আমি অন্য সময় খাবো। এখন যেটা বানাতে চলেছি সেটা হলো এইটা। এটা কি বলুন তো? এটা হচ্ছে হিবিস্কাস, অর্থাৎ জবা ফুল শুকনো। এই ফুলটা আমি দিয়ে একটা চা বানাবো। এইটা আমি আমাজন থেকে কিনেছি, এই রেওরি হিবিস্কাস ফ্লাওয়ারটি। এইটা লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেব। এটা দাম পড়ে 100 গ্রামের দাম 300 টাকা। তো কেন এত দামে আমি এই চাগুলো খেতে শুরু করেছি বলুন তো? কারণ এর দারুণ ভালো উপকারিতা আছে ব্লাড কোলেস্টেরল আর হাইপার টেনশন কমানোর জন্য। যেহেতু আমার হার্টে স্টেন্ট বসে গেছে, তাই এটা আমি ঠিক করেছি যে এটাতেই আমি অভ্যস্ত হয়ে উঠব। জলটা আমার ফুটে গেছে। এই জলে কিন্তু আমি এতটুকু চিনি মেশাবো না, কারণ হার্বাল টিতে চিনি মেশালে তার গুণাগুণটা অনেকটাই নষ্ট হয়ে যায়। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আমি এখান থেকে এই শুকনো ফুলের পাপড়িগুলো আমি দিয়ে দেব। 1 কাপ চায়ের জন্য মোটামুটি 2 গ্রাম হলেই চলে। যদি আপনারা মনে করেন 2 গ্রামের বেশি দিতেই পারেন, কিন্তু অনেক বেশি দিলে কিন্তু স্বাদটা বদল হয়ে যাবে। আমি এই ফুলগুলো এখানে দিয়ে দিলাম। একটা পেটাল আমি রেখে দিলাম, আমার হয়তো লাগবে না। এবং এর সাথে যদি আপনারা মনে করেন তাহলে সামান্য একটা টি ব্যাগ দিতে পারেন, অথবা সামান্য একটুখানি আমি এটা সিটিসি চা, যেটা গুঁড়ি চা বলি আমরা সাধারণত, সেই চাটা আমি সামান্য একটু মিশিয়ে দিলাম। এটা আমার এলাচি চা আছে, ফ্লেভারটা এলাচের। এইবার আমার অপেক্ষা 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেলেই আমি এটা ছেঁকে নেব। সুতরাং চলুন অপেক্ষা করা যাক। আমার চাটা রেডি হলে তারপর আসছি। বলেছিলাম হার্বাল টি কখনোই চিনি দিয়ে খেতে যাবেন না। তো আমিও তাই করি, চিনি দিয়ে খাই না। তো এই যে আমার একটা মধু রয়েছে, এটা পতঞ্জলি মধু। তো এই মধুটাই আমি কাপের মধ্যে দিয়ে নেব। দিয়ে নিয়ে আমি এই চাটা খাবো। হ্যাঁ, মধু দিয়ে যদি চাটা খান তাহলে কিন্তু সত্যি পুরো উপকারটাই পাবেন হার্বাল টিয়ের। কি কেমন লাগছে বলুন তো? এই চাটা এবার আমি খেতে চলেছি। দারুণ সুন্দর। আর এর টেস্টটা কিন্তু আপনারা না খাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না কেমন। টেস্টটা কিন্তু খুব ভালো, দারুণ ভালো টেস্ট। আপনারাও তাহলে কিনে নিন। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আমাজন থেকেই আমি কিনেছি। চমৎকার খেতে, একদম আলাদা। আমারহেসেল.com থেকে আমি তাহলে আজকে
আপনাদের এই হার্বাল টিটা দেখিয়ে বিদায় নিচ্ছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ ও নমস্কার জানাই আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখার জন্য। আর অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আমি আসবো আবার আরেকটা হার্বাল টি নিয়ে, অন্ততপক্ষে যেটা আমার কাছে এখন আছে।